বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন তৈরি করব এই যে একটা করলা কেটে নিয়েছি সুন্দর মতো, আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর রসুন কুচি নিয়েছি, আর এখানে একটা ডিম ভেঙে নিয়েছি। এখন দেখো আমি কি করি। আমি প্রথমত এর ভিতর থেকে এগুলা বের করে নেব, মাছগুলা। আমি এভাবে সব মাছগুলি এভাবে বের করে নেব। এই যে এমন করে সুন্দর করে সবগুলো বের করে নিচ্ছি, কারণ সবাই কিন্তু করলা উস্তার বীজটা খেতে পছন্দ করে না, কিন্তু আমি কিন্তু অনেক পছন্দ করি। যদি এটাই ফেলে দিলে তাহলে তার ভিটামিনটা কি থাকলো। আমি মনে করি এগুলার ভিতরে অনেক ভিটামিন থাকে, এই জন্য এগুলা ফেলে না দিয়ে এগুলা খাওয়ার মতো কার্যকর করতে হবে, এই জন্য এটা বানানো। তোমরা এমন করে আমার মতো সুন্দর করে চামিচের মাথা দিয়ে না, চামিচের এই ডাটাটা দিয়ে এভাবে সুন্দর মতো করে এটা পরিষ্কার করে নেবে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আর করলাগুলো কিন্তু একটু একটু মোটা মোটা সাইজ করে কেটে দিবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে, ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকবে। বন্ধুরা, এটা কিন্তু খুব অল্প টাকা রেসিপি, অবশ্যই তোমরা বাসায় তৈরি করে খেতে পারবে। জাস্ট করলাটার দাম মাত্র 20টা টাকা, তার সাথে একটা ডিম দিলেই তুমি খুব সুন্দর মতো একবেলা খেয়ে নিতে পারবে। এভাবে আমি সব করলা সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি, ভিতরের আঁশটা সব বের করে নিচ্ছি, বিচিটা আর মাংসটা। বন্ধুরা, করলা উস্তা আমরা তো অনেক রকম করে খেয়েছি, চচ্চড়ি খেয়েছি, ভাজা খেয়েছি, কিন্তু এভাবে কি কেউ খেয়েছে? করলার পুর ভরা। বন্ধুরা, একটু যত্ন সহকারে এগুলা করতে হবে, তা না হলে ভেঙে যাবে। এই যে দেখতেই পাচ্ছ আমার এটা সুন্দর মতো এগুলা খুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি কি করব, এখন দেখো কত সুন্দর করে বের করে নিয়েছি সবগুলা। এখন আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, আর আমি এখন সেই পুরটাই তৈরি করব। প্রথমত আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, পুরটাকে তৈরি করে নেব আর কি। একটু আস্ত জিরা দিয়ে দিচ্ছি কিছুটা। এখন জিরাটা থেকে খুব সুন্দর যদি একটা ফ্লেভার বের হয়েছে, সেই পর্যন্ত আমি ভাজতে থাকবো। আর এখন আমি এগুলা হাত দিয়ে খুব সুন্দর করে পিসগুলাকে ভেঙে নেব, কারণ ভেঙে না দিলে কিন্তু হবেও না, কারণ এগুলো অনেক শক্ত আছে। পরে এটা আমি যা করার করছি, দেখো বন্ধুরা কত সুন্দর করে আমি এগুলা কিন্তু কেটে সুন্দর করে সাইজ করে নিয়েছি। আর তোমরা কিন্তু অবশ্যই এভাবেই রিংগুলা করে নেবে, তা না হলে কিন্তু পুরটা সুন্দর হবে না। এই যে এখন আমার ওটা জিরা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেছে। এখন আমি কি করব, পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, আর পটলের পুরটাকেও দিয়ে দিচ্ছি, সরি করলার পুরটাকে।
এখন আমি খুব সুন্দর মতো এগুলা ফ্রাই করে নেব, যতক্ষণ না ফ্রাইটা একদম সুন্দর মতো হয়ে আসে। দেখো বন্ধুরা, এগুলা দেখতে কত সুন্দর লাগছে, লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। আমি এখন এগুলাকে সুন্দর করে ভেজে নেব, পেঁয়াজ রসুনটা। আর এটা যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকবো। এখন এটার মধ্যে আমি হলুদ অ্যাড করে দিচ্ছি, অল্প পরিমাণে হলুদ অ্যাড করে দিচ্ছি। ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম, জিরা গুঁড়া অ্যাড করে দিলাম, আর একটু লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। দিয়ে এখন আমি এটা খুব সুন্দর করে ফ্রাই করে নেব। আমি আর একটু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, তা না হলে সুন্দর মুচমুচা করে ফ্রাইটা হবে না। আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এটা ফ্রাই হতে থাক, আর আমি ততক্ষণে উস্তাটা ঠিক করে নিই, করল্লাটা। এখন আমি পরিমাণ মতো করল্লার ভিতরে লবণ দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি, হলুদটাও দিয়ে দিচ্ছি, ধনিয়া জিরার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি এখন খুব সুন্দর মতো একটু তেল দিয়ে ফ্রাই করে রাখবো, ম্যারিনেট করে রাখবো। আমি এটা ধীরে ধীরে সুন্দর মতো ভেজে নেব, যেন পিতাটা না থাকে। একটু ম্যারিনেট করে রাখলে কি হবে, 5-10 মিনিট করলাটা থেকে একটু পানি ছেড়ে দিবে, আর করলাটা নরমও হয়ে আসবে। সিদ্ধ করতে যাব না বন্ধুরা, সিদ্ধ করতে গেলে কিন্তু এটা ভেঙে যাবে, তখন আর ভালো হবে না, ক্যাতক্যাত করবে খেতে। এখন আমার এটা ম্যারিনেট করা থাক, আমি এখন পুরটা রেডি করে নিই। আমার এটা এই যে ভাজা চলতেছে, এখনো কিন্তু ভাজা হয় নাই।
খুব সুন্দর মতো এটাকে ফ্রাই করে নেব। বন্ধুরা তোমরাও কিন্তু অবশ্যই এভাবে 10টা মিনিটের জন্য এভাবে একটু হলুদ, একটু লবণ, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া, একটু তেল, একটু পানি দিয়ে এভাবে ম্যারিনেট করে রেখো। তাহলে জিনিসটা করল্লাটা বলো, উস্তেটা বলো, সফট হয়ে যাবে। এখন আমি এর ভিতরে কি অ্যাড করব বলো তো? আমি কিছুটা এর ভিতরে এই যে বেসন অ্যাড করে দিচ্ছি, 1 চামচ পরিমাণ, বেশি না। বেশি দেওয়ার দরকার নাই বন্ধুরা, 1 চামচ পরিমাণ দিলেই হবে। দিলে কি হবে, এই গ্রেভিটা সুন্দর একটা গ্রেভিতে পরিণত হবে। যেটা ছাড়া ছাড়া ছিল সেটা পাকানো হয়ে যাবে। এখন আমি এটাকেও খুব সুন্দর করে ফ্রাই করে নেব। যতক্ষণ না এই বেসনটা সুন্দর মতো ভাজা হয় ততক্ষণ আমি ভাজতে থাকবো, ভেজে নেব। আমি একটু এখন লবণটা এই পর্যায়ে চেক করে দেখব। মাশাআল্লাহ পারফেক্ট আছে। তবে আর 1 মিনিট যাবত আমি এটা ফ্রাই করে নেব। তাহলে যে একটা ভালো ফ্লেভার, সেই ফ্লেভারটা পাওয়া যাবে বেসনের। আমার এখন এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর এখন আমি প্যানটা বসিয়ে দিচ্ছি চুলাতে, যেটাতে ফ্রাই করব। আর এটাও আমি এখন এদিকে সাইডে নিয়ে নিলাম। এখন এটার ভিতরে এই যে ডিম নিয়ে নিয়েছি একটা ভেঙে, ডিমটার ভিতরে কি করব, এটা দিয়েও ইচ্ছা করলে তোমরা এখন ভাত খেতে পারবে। এখন আমি ডিমের কুসুমটাকে ফেটিয়ে নিচ্ছি সুন্দর মতো। এই ডিমের ভিতরে হালকা একটুখানি আমি লবণ দিয়ে দিচ্ছি, আর কিছুই দেব না, কারণ দেওয়ার প্রয়োজনও নাই, কারণ আমি এই গ্রেভিটা এই ডিমের ভিতরেই দেব। আশা করছি এটা খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। এটাই হলো আসল মজা বন্ধুরা। উস্তের করল্লার ভিতরে শ্বাসটা না ফেলে দিয়ে তোমরা অবশ্যই এটাকে এভাবে কাজে লাগাতে পারো, কারণ জানি করল্লার বীজ খেতে সবাই বিরক্ত বোধ করো। তাই এটা এই পর্যায়ে এভাবে করে নিয়ে এখন চলো কি করা যায় দেখাই।
আমি খুব সুন্দর মতো এটা ডিমের সাথে ফেটিয়ে নেব আগে। যতক্ষণ না ভালো মতো ফেটানো হবে ততক্ষণ আমি এটাকে ফেটাতে থাকবো। বন্ধুরা দেখো এখন আমি কি করি। এখন এই পুরের ভিতরে এগুলা সব দিয়ে দিব এক এক করে। বন্ধুরা এই যে আমি করলার মধ্যে পুরটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন আমি এটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নেব। যতক্ষণ না এটা খুব সুন্দর মতো মুচমুচা ফ্রাই হয় ততক্ষণ আমি এটাকে ফ্রাইটা করে নেব। বন্ধুরা আমি এখন কি করব, এটার ভিতরে আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অবশ্য তোমরা দেওয়ার চেষ্টা করবে। এই যে দিয়ে দিলাম, কি দিলাম অবশ্যই তোমরা এটা আমাকে কমেন্ট করে জানাবে। আমি এখন এটা খুব সুন্দর করে ফ্রাই করে নেব। দেখতে কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। আর আমি প্লেটটা ক্লিন করে নিয়েছি। বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কখনো এভাবে করলার পুর ভরা করে খেয়েছো কিনা। আমার যখন এক পিসটা নিচের দিকটা সুন্দর মতো ফ্রাই হয়ে যাবে তখন আমি এটা উল্টিয়ে দেব। তা না হলে এখন যদি আমি উল্টিয়ে দিই তাহলে কিন্তু করলাটা সুন্দর মতো ফ্রাই হবে না। কারণ আমি কিন্তু জাস্ট এটাকে মেরিনেট করে রেখেছিলাম 10 মিনিট। এটাকে কিন্তু আমি সিদ্ধ করে নিই নাই। সিদ্ধ করে নিলে কিন্তু ওই খাবারের এক স্বাদ থাকে, আর ফ্রাই করে নিলে সেই খাবারের এক স্বাদ থাকে। এই জন্য আমি করলাটারে ফ্রাই করছি, কিন্তু সিদ্ধ করি নাই। দেখো বন্ধুরা, আমরা যে রান্না করি, রান্নার রেসিপি তৈরি করি, এটা কি খুব সহজ কাজ একটা বলো? আগের দিন রাত্রে আমাদের চিন্তা করতে হয়, পরিকল্পনা করতে হয় কি দিয়ে কি করব, তাহলে তোমাদের ভালো লাগবে, আমাদের খেতে ভালো লাগবে। অনেক কিছু চিন্তা ভাবনা করে এটা করতে হয়। এখন আমি আস্তে আস্তে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম হয়ে গেছে।
আমার এক পাশটা হয়ে গেছে। এখন এটাকে আমি খুব ধীরে ধীরে এটা ফ্রাই করে নিব। আমি আর জোরে চুলা আঁচটা দেব না, একদম নিব চুলাতে। এখন আমি এটা ফ্রাই করে নিব যেন আমার কালারটাও ভালো থাকে, করলার কালারটাও ভালো থাকে আর খেতেও জিনিসটা অনেক ভালো লাগে। এই জন্য আমি এখন খুব সুন্দর করে ধীরে ধীরে এটাকে ফ্রাই করে নিব। ফ্যানটা দিতে ভুলে গেছি, এতটা গরম লাগছিল। এখন আমি করলাগুলিকে খুব সুন্দর করে ফ্রাই করে নিব যাতে খেতে খুব ভালো লাগে, খেতে তিতা লাগে না। বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আমি এখন এগুলাকে একদম লো ফ্লেমে একদম ভেজে নেব সুন্দর মতো, যেন পুড়ে না যায়। আর ভিতরটাও যেন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যায়, তাহলে খেতে অনেক ভালো লাগবে। যদিও আমার পুরটা অনেক সুন্দর করে ফ্রাই করে নিয়েছি, কোনো সমস্যা নাই, তারপরেও আমি চাই একটা ভালো একটা ফ্লেভার আসুক ধীরে ধীরে ভাজার কারণে। বন্ধুরা এটা আমি ঢেকে দিব না, ঢেকে দিলে হয়তো বা পানি ছাড়তে পারে, তাই আমি ওই চান্স নিতে চাই না। আমি চাই সেটা তেলের ভিতরে, যা হবার তেলের ভিতরেই হোক। বন্ধুরা এমন করে তোমরা পোলাওর সাথেও খেতে পারবে, অনেক ভালো লাগবে। যারা করলা উস্তা খেতে পছন্দ করে না তারা অবশ্যই এভাবে করলার বীজটাকে এভাবে করে খাবে, দেখবে তোমাদের আর মুখে পড়বে না, কিছু না। আর করলার বীজে যেহেতু এত সমস্যা, তাহলে জারলি করলা গালা নিয়ে নিবে, তাহলে ওর ভিতরে আর বীজ থাকবে না, একদম নরম তুলতুলা থেকে যাবে। মাশাআল্লাহ এত সুন্দর একটা ফ্লেভার আসছে। আমি এখনো এটাকে 5-7 মিনিট ধরে ফ্রাই করে নিব, তাহলে কি হবে, ভিতরে পুরটা বাইরের করলাটা সম্পূর্ণ সুন্দর ভাজা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আর কেউ কান্নাকাটি করবে না যে সিদ্ধ হয়নি, সে বক্কর চক্কর কত কাহিনী। বন্ধুরা আমার ভিডিও যে যেখান থেকেই দেখো না কেন অবশ্যই ফুল করার চেষ্টা করবে, কেউ কখনো স্কিপ করবে না, প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি। কেউ স্কিপ করে দেখো না, তাহলে কি হবে, কোনো লাভই হবে না, আর কি হবে। তাই বলছি যে দেখবে সে ফুল করার চেষ্টা করবে, রিকোয়েস্ট করছি। আমার চ্যানেলে এখনও যারা জাস্ট নক করেছো, ফলো করছো, জাস্ট তাদের কাছে অনুরোধ করছি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমিও ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো অল টাইম।
বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আসলে যে কোনো জিনিসই ভালোবেসে তৈরি করলে সব জিনিসই অনেক মূল্যবান হয়ে যায়। সেটা যদি কদর করা হয়, যত্ন করা হয়, আর যত্ন করে না করলে সেই জিনিস কোনো জিনিসই খেতে ভালো লাগে না। আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাবো। দেখো বন্ধুরা, আমি পরিবেশন করে নিয়ে আসছি, কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুই পিস নিলেই ভাত খাওয়া হয়ে যাবে, এক প্লেট। এত সুন্দর একটা ফ্লেভার আসছে।